গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কাল আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। হামলায় জাতীয় পার্টির সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামান রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরুর উপর রাষ্ট্রীয় বাহিনীর এমন হামলার ঘটনা নিয়ে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে রবিবার আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি নেই এটা করতে হবে। এর আগে নুরুল হক নুরুর সাথে মোবাইলে কথাও বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।